ঠাকুর বলতেন, ঈশ্বরকে দেখা যায়, আবার তার সঙ্গে কথা কওয়া যায়, যেমন আমি তোমার সঙ্গে কথা কইছি। ঠাকুর বলতেন, সত্য বলছি, দর্শন হয়, এ কথা কারেই বলি, কেই বা বিশ্বাস করে। ঠাকুর বলতেন, একটু সাধন করে ঈশ্বর দর্শন হলো না বলে হতাশ হয়েও না, রত্নাকরে অনেক রত্ন আছে, তুমি এক ডুবে পেলে না বলে রত্নাকরকে রত্নহীন মনে করো না। মন মুখ এক করাই হচ্ছে প্রকৃত সাধন, নতুবা মুখে বলছি হে ভগবান তুমি আমায় সর্বস্ব, তুমি আমার সর্বস্ব ধন এবং মনে বিষয়কেই সর্বস্ব জেনে বসে রয়েছি, এরূপ লোকের সকল সাধনই বিফল হয়। ঠাকুর বলতেন, বাসনার লেশ মাত্র থাকলে ভগবান লাভ হয় না, মন যখন বাসনারহিত হয় তখনই সচ্চিদানন্দ লাভ হয়। ঠাকুর বলতেন, বালকের ন্যায় বিশ্বাস দেখলে ঈশ্বরের দয়া হয়, সংসার বুদ্ধিতে ঈশ্বরকে পাওয়া যায় না। ঠাকুর বলতেন, ডুব দাও, ঈশ্বরকে ভালোবাসতে শেখো, তার প্রেমে মগ্ন হও। এই দুর্লভ মনুষ্যদেহ ধারণ করে যে সচ্চিদানন্দকে লাভ করতে না পারে তার জন্মধারণ করাই বৃথা। ঠাকুর বলতেন, জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, কর্ম তো আদিকাণ্ড, জীবনের উদ্দেশ্য হতে পারে না, তবে নিষ্কাম কর্ম একটি উপায়। ঠাকুর বলতেন, ঈশ্বর আছেন বলে বসে থাকলে হবে না, জোশো করে তার কাছে যেতে হয়, নির্জনে তাকে ডাকো, প্রার্থনা করো, দেখা দাও বলে ব্যাকুল হয়ে কাঁদো। জপ থেকে ঈশ্বর দর্শন হয়, নির্জনে গোপনে তার নাম করতে করতে তার কৃপা হয়, তারপর তার দর্শন হয়। ঠাকুর বলতেন, ঈশ্বর অনন্ত হন আর যত বড়ই হন, তিনি ইচ্ছা করলে তার ভেতরে সারবস্তু মানুষের ভেতর দিয়ে আসতে পারে। প্রেম ভক্তি শেখাবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময়ে সময়ে অবতীর্ণ হন। ঠাকুর বলতেন, অবতারকে দেখা যা, ঈশ্বরকে দেখাও তাই। যদি গঙ্গার কাছে গিয়ে গঙ্গাজল স্পর্শ করে কেউ বলে গঙ্গা দর্শন স্পর্শন করে এলাম, তাহলেই হলো, সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত ছুতে হয় না। ঠাকুর বলতেন, সরল না হলে চট করে ঈশ্বরে বিশ্বাস হয় না, বিষয়বুদ্ধি থাকলেই কপটতা হয়, সরল না হলে তাকে পাওয়া যায় না, সরলভাবে ডাকলে তিনি শুনবেনই শুনবেন। ঠাকুর বলতেন, তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও, বিশ্বাস হয়ে গেলেই হলো, বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। ঠাকুর বলতেন, দুই রকম আমি আছে, একটা পাকা আমি আর একটা হলো কাঁচা আমি। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, এইগুলো হলো কাঁচা আমি, আর পাকা আমি হচ্ছে আমি তার দাস, আমি তার সন্তান, আর আমি সেই নিত্যমুক্ত জ্ঞানস্বরূপ। ঠাকুর বলতেন, এক জ্ঞান হলো জ্ঞান, বহু জ্ঞান অজ্ঞান। ঠাকুর বলতেন, যিনি হয়েছেন সাকার তিনি নিরাকার, ভক্তের কাছে তিনি সাকার রূপে আবির্ভূত হয়ে দর্শন দেন। সাকার ও নিরাকার কিরূপ জানো? যেমন জল আর বরফ, যখন জল জমাট বেঁধে থাকে তখন সাকার, আর যখন গলে জল হয় তখনই নিরাকার। ঠাকুর বলতেন, যার নিত্য তারই লীলা, ভক্তের জন্য লীলা, তাকে নররূপে দেখতে পারলে তবে তো ভক্তেরা ভালোবাসতে পারবে। ঠাকুর বলতেন, পূর্ণ ও অংশ, যেমন অগ্নি ও তার স্ফুলিঙ্গ, অবতার ভক্তের জন্য, জ্ঞানীর জন্য নয়। ঠাকুর বলতেন, মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। আমিকে ভালোরূপে বিচার করলে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিস নেই। হাত পা রক্ত মাংস ইত্যাদির মধ্যে কোনটা আমি? যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোয়, সার কিছু থাকে না, সেইরূপ বিচার করলে আমিত্ব বলে কিছু পাই না, শেষে যা থাকে তাই হলো আত্মা, চৈতন্য। আবার আমিত্ব দূর হলে ভগবান দেখা দেন। জীব জগৎ চতুর্বিংশী তত্ত্ব এসব তিনি আছেন বলে আছে, তাকে বাদ দিলে কিছুই থাকে না। একের পিঠে অনেক শূন্য বাদ দিলে সংখ্যা বেড়ে যায়, এককে মুছে ফেললে শূন্যের কোনো মূল্য থাকে না। ঠাকুর বলতেন, জ্ঞান হলে তাকে আর দূরে দেখায় না, তিনি বোধ হয় না, তখন তিনি হৃদয়ের মধ্যে তাকে দেখা যায়। তিনি সকলের ভেতর আছেন, যে খোঁজে সেই পায়। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের সকলকে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকবেন। নমস্কার আপনাদের সকলকেই।